আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা 504টি পদে বাংলাদেশ ডাক বিভাগ অর্থাৎ পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে জেএসসি, এসএসসি এবং এইচএসসি পাস তারা কিন্তু আপনারা এই সার্কুলারিতে আবেদন করতে পারবেন। এখানে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কত টাকা লাগবে এটুকু জানিয়ে দিব। আর মূল ভিডিওতে যাবার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু 20শে ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের এখানে খেয়াল করে দেখতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে 25শে ফেব্রুয়ারি সকাল 10টা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে কিন্তু আগামী 20শে মার্চ বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আমরা নিচ থেকে দেখে নেব কোন কোন পদে লোক নিয়োগ করা হবে। তো এখানে কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন মোট 25টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। তো ভিডিওটি অনেক বড় হতে পারে, আর যেহেতু এখানে অনেকগুলো পদে লোক নিয়োগ করা হবে 504 জন, তো এখানে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং আপনাদের শিক্ষকতার যোগ্যতা ও অভিজ্ঞতার সাথে মিললে অবশ্যই কিন্তু আপনারা আবেদন করবেন। তো এখানে প্রথমে রয়েছে নিরাপত্তা প্রহরী 7 জন লোক নিবে। এখানে বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে আবেদন করতে এসএসসি পাস হতে হবে, পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আর এই প্রত্যেকটি ক্যাটাগরিতে কিন্তু পাশে কিন্তু লিখে দেওয়া রয়েছে আপনারা কোন জেলার বা কোন বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বলা রয়েছে খুলনা বিভাগের সকল জেলার প্রার্থী, বরিশাল বিভাগের সকল জেলার প্রার্থী, রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থী, রংপুর বিভাগের সকল জেলার প্রার্থী এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। পরবর্তীতে এখানে রয়েছে রানার 86 জন লোক নিয়োগ করা হবে। এখানেও এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানেও একই বেতন এবং এখানে খুলনা বিভাগের যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। বরিশাল বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং ঢাকা বিভাগের ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরির পাশেই কিন্তু কোন বিভাগের কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে সেই বিষয়টি উল্লেখ করা রয়েছে। তো যে পদটি আপনার ভালো লাগে সেই পদের পাশে আপনার জেলাটি নাম রয়েছে কিনা বা আপনি আবেদন করতে পারবেন কিনা সেই বিষয়টি আপনি পজ করে দেখে নেবেন। তো পরবর্তী এখানে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী 10 জন লোক নিবে। এখানেও একই বেতন এবং এখানে জেএসসি পাস হলে আবেদন করতে পারবেন। মোট পদে শতকরা কিন্তু 80% জাত হরিজনদের জন্য বরাদ্দ এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পদ কিন্তু সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে। পরবর্তীতে গার্ডেনার 1 জন লোক নিয়োগ করা হবে। এখানেও একই বেতন এবং এখানে জেএসসি পাস হতে হবে, পাশাপাশি বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে। আর এই পদটিতে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি ও ভোলা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। পরবর্তীতে বাবুর্চি অ্যাটেন্ডেন্ট 1 জন লোক নিবে। এখানেও একই বেতন এবং এখানে জেএসসি পাস হতে হবে, রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পরবর্তীতে অফিস সহায়ক 16 জন লোক নিবে। এখানেও একই বেতন এবং এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। পরবর্তীতে প্যাকার কাম ক্যারিয়ার 30 জন লোক নিবে। এখানে বেতন 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। এখানে আবেদন করতে আপনাদের এসএসসি পাস হতে হবে, পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে। পরবর্তীতে মেইল ক্যারিয়ার 126 জন লোক নিবে। এখানে একই বেতন এবং এখানে আপনাদের আবেদন করতে এসএসসি পাস হতে হবে, পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে। পরবর্তীতে প্যাকার 26 জন লোক নিবে। এখানেও একই বেতন এবং এখানে আপনাদের এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন, পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু বলে দিয়েছি প্রত্যেকটি পদের পাশে কিন্তু কোন জেলার বা কোন বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন সেই বিষয়টি কিন্তু উল্লেখ করা রয়েছে। তো অবশ্যই আপনারা যারা যে পদটি ভালো লাগে সেই পদের পাশে আপনার জেলার নাম বা আপনার বিভাগের নাম রয়েছে কিনা সেই বিষয়টি আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন। পরবর্তীতে আর্মগার্ড 1 জন লোক নিবে। এখানে বেতন 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। এখানে এসএসসি পাস হতে হবে এবং অস্ত্র চালানোর প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। আর এই পদটিতে শুধুমাত্র ফরিদপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। পরবর্তীতে এখানে রয়েছে স্ট্যাম্প ভেন্ডার 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। এখানে আবেদন করতে এসএসসি পাস হতে হবে, সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে মেইল গার্ড 5 জন লোক নিবে। এখানে বেতন 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত। আর এখানে আপনাদের এসএসসি পাস হলে আবেদন করতে পারবে। তো বন্ধুরা,
আমাদের কাছে কিন্তু লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন রয়েছে এই প্রত্যেকটি বাহিনীর জন্য। তো আপনারা যারা সাজেশন সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই আপনার জেলার নামটি লিখে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী এখানে পোস্টম্যান 12 জন লোক নিবে, এখানেও একই বেতন এবং এখানে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। আর এই পোস্টম্যান এই ক্যাটাগরিতে ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। পরবর্তীতে মিডওয়াইফ এখানে একজন লোক নিবে, এখানে বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। পাশাপাশি কোনো স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট, প্রতিষ্ঠান হতে মিডওয়াইফারি ন্যূনতম 1 বছরের সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ প্রার্থী হতে হবে। পরবর্তীতে কার্পেন্টার একজন লোক নিবে, এখানেও একই বেতন এবং এখানে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। পাশাপাশি কোনো স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট, প্রতিষ্ঠান হতে কার্পেন্ট্রিতে ট্রেড কোর্সধারী এবং সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হতে হবে। পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 জন লোক নিবে, এখানে বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে আপনাদের আবেদন করতে এইচএসসি পাস হতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন বাংলা ও ইংরেজিতে গতি যথাক্রমে 20 ও 20 শব্দের গতিসম্পন্ন হতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট 3 জন লোক নিবে, এখানেও একই বেতন এবং এইখানে আবেদন করতে আপনাদের এইচএসসি পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় 20 ও 20 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে ড্রাইভার হালকা 4 জন লোক নিবে, এখানেও একই বেতন এবং এখানে আপনাদের এসএসসি পাস হতে হবে। পাশাপাশি হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ 2 বছরের হালকা বা ভারী গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে মেইল অপারেটর 53 জন লোক নিবে, এখানে বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। এখানে এইচএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তীতে পোস্টাল অপারেটর 104 জন লোক নিবে, এখানে বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। আর এই পদে আবেদন করতে আপনাদের এইচএসসি পাস হতে হবে। পরবর্তীতে ড্রাফটসম্যান 2 জন লোক নিবে, বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। আর এখানে আবেদন করতে কোনো স্বীকৃত ইনস্টিটিউট, প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেটধারী প্রার্থী হতে হবে। পরবর্তীতে এখানে রয়েছে কম্পাউন্ডার ফার্মাসিস্ট 1 জন লোক নিবে, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে আবেদন করতে আপনাদের এসএসসি পাস হতে হবে। পাশাপাশি কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হইতে ফার্মাসিস্ট কোর্স সার্টিফিকেটধারী প্রার্থী হতে হবে। পরবর্তীতে টেকনিশিয়ান 1 জন লোক নিবে, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এইখানে আবেদন করতে আপনাদের এইচএসসি সম্পূর্ণ হতে হবে। পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্সধারী হতে হবে। পরবর্তীতে উচ্চমান সহকারী 5 জন লোক নিবে, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে আবেদন করতে আপনাদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি সম্পন্ন হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে যথাক্রমে 30 ও 25 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। পরবর্তীতে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 3 জন লোক নিবে, এখানেও একই বেতন এবং এইখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি সম্পন্ন হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সাতলিপিতে ইংরেজি ও বাংলায় মিনিটে যথাক্রমে গতি 70 ও 45 শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় গতি যথাক্রমে 30 ও 25 শব্দ থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুরা, এই 1 থেকে 25 নাম্বার এই 25টি ক্যাটাগরিতে কিন্তু 504 জন লোক নিয়োগ করা হবে এবং এই নিয়োগ আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স 25/2/2025 সাল ধরে, যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর, তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন।
এবং এখানে আপনাদের এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। তো এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আবেদন শুরু হবে 25/2/2025 সকাল 10 থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী 20/3 অর্থাৎ 3 মার্চ বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদন করার সময় আপনাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে। তো অবশ্যই আপনারা আবেদন করার সময় আপনাদের ছবি সঙ্গে নিয়ে যাবেন। আর আবেদন করার জন্য আপনাদের 2টি SMS এর মাধ্যমে ক্রমিক নাম্বার এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 12 নাম্বার এই কয়টি পদের জন্য 112 টাকা এবং ক্রমিক নাম্বার 13 হতে 25 নাম্বার এই কয়টি পদের জন্য সর্বমোট 56 টাকা আপনাদের জমা প্রদান করতে হবে। তাছাড়া যারা ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী রয়েছেন তাদের কিন্তু প্রত্যেকটি পদের ক্ষেত্রেই মাত্র 56 টাকা আপনাদের আবেদন বা পরীক্ষার ফি জমা প্রদান করতে হবে। তো বন্ধুরা, আপনাদের যখন লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে তখন কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে সে সকল বিষয় কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনারা ভিডিওটি পজ করে ভালো মতো সবকিছু দেখে নেবেন। তাছাড়া আমি এই সার্কুলার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা সংগ্রহ করে ভালো মতো সবকিছু দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ ডাক বিভাগের 504টি পদের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও। তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।